এবার যেদিকে নজর রাখতে হচ্ছে, আজকে বিজেপির সাংগঠনিক বৈঠক রয়েছে। সুকান্ত মজুমদারের উত্তরসূরিকে, পরবর্তী রাজ্য সভাপতিকে, সেটা এখনো পর্যন্ত বিজেপি ঠিক করে উঠতে পারেনি এবং তার মধ্যেই আজকে এই বৈঠক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। বিজেপির শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসতে চলেছেন এবং চলতি মাসের শেষে রাজ্যসভার অমিত শাহ আসছেন। তার আগেই দল গোছানোর কাজ শেষ করতে চায় বিজেপি। সল্টলেকে এই বৈঠকে বসছে বঙ্গ বিজেপি, যেখানে জেলা সভাপতির পূর্ণাঙ্গ তালিকা নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। চলতি মাসেই অমিত শাহ, এই মাসের শেষেই অমিত শাহের রাজ্য সফর রয়েছে। তার আগে বিজেপি চাইছে দলকে যতটা সম্ভব গুছিয়ে নেওয়া যায়, কিন্তু তার মধ্যেও একটা ডামাডোল রয়েছে। পরবর্তী রাজ্য সভাপতি কে হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত পরিষ্কার করে কিছু জানা যাচ্ছে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে হচ্ছে। আর এর মধ্যে গত 12ই মার্চ শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে বিরোধী দলনেতা রাজ্য সভাপতি হবেন না। সেক্ষেত্রে কে হবেন রাজ্য সভাপতি সেই তালিকায় কিন্তু শুভেন্দু অধিকারীকে যে নেই, সেটা তিনি স্পষ্ট করেছিলেন। শুনবো তিনি কি বলেছিলেন। বিজেপিতে এক ব্যক্তি এক পদ, রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে, কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না, বিরোধী দলনেতা কখনো রাজ্য সভাপতি হয় না। এরই পাশাপাশি আপনাদের শোনাবো যে বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে আজকে লোকের চট্টোপাধ্যায় কি বলেছেন, শুনুন। রাজ্য সভাপতি কে হবেন সেই নিয়ে যেরকম প্রস্তুতি রয়েছে, প্রশ্ন রয়েছে, অস্বস্তিতে পড়ছেন আপনারা? কারণ এখন অবধি তো মুখ কে হবে এটা সব জায়গাতেই আমাদের আছে, পুরো দেশে চলছে, সাংগঠনিক প্রক্রিয়া চলছে। এটা সাংগঠনিক প্রক্রিয়া চলছে, এটাতে কোনো অস্বস্তির কিছু নেই, ইটস এ প্রসেস। কে হবেন তাহলে সুকান্ত মজুমদারের উত্তরসূরি, পরবর্তী রাজ্য সভাপতি বিজেপির কে হবেন, এই নিয়ে একটা জল্পনা রয়েছে। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেসেরই বা কি প্রতিক্রিয়া আসছে, দেবাংশু ভট্টাচার্য কি বলছেন, শুনুন। বিজেপির কে সভাপতি হলো তাই দিয়ে বাংলার মানুষের কোনো ইন্টারেস্ট নাই, কিছু যায় আসে না। তথাগত বাবু থেকে শুরু করে রাহুল সিনহা থেকে শুরু করে ইদানিংকালে দিলীপ ঘোষের হাতে যখন ভারতীয় জনতা পার্টি ছিল, বামেদের ভোট টেনে তাদের রাইজ হয়েছিল, তারপরে সুকান্ত মজুমদারের হাতে ভারতীয় জনতা পার্টি গেল। তো আলটিমেটলি সব জায়গাতেই বিজেপি একই। বিজেপি মানে দাঙ্গাবাজ, বিজেপি মানে সাংগঠনিক উস্কানি দিয়ে মানুষের বিভাজন তৈরি, বিজেপি মানে বাংলার টাকা আটকানো। নেতৃত্ব যেই আসুক না কেন, তাতে বাংলার মানুষের কপাল, ভবিষ্যৎ বা বাংলার মানুষের সাথে যে দুর্ব্যবহার কেন্দ্রীয় সরকার করছে, তাতে আলটিমেটলি কোনো চেঞ্জেস আসবে না। সবাই আলটিমেটলি গুজরাটে বসে থাকা দুই গুজরাটি ভাইয়ে রিমোট কন্ট্রোলে চলা ব্যক্তি, সেই রিমোট কন্ট্রোলের দ্বারা দিলীপ চলেছে, সুকান্ত মজুমদারও চলেছে, আগামী দিনে যিনি আসবেন তিনিও চলবেন। আমাদের লড়াই আদর্শের বিরুদ্ধে, আমাদের লড়াই কোনো ব্যক্তি বা নেতার বিরুদ্ধে নয়। তাই যেই আসুক আমাদের সাথে ময়দানে দেখা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।